অপরূপ রূপসী পুরুলিয়ায় কোথায় থাকবেন? আমাদের চ্যানেলে আপনাকে ওয়েলকাম। নমস্কার মনোরঞ্জন ভাই। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে ছটি হোটেল, রিসর্ট এবং হোমস্টের সন্ধান এই ভিডিওয়ে থাকছে। তার মধ্যে প্রথমটি পুরুলিয়া অযোধ্যা পাহাড়ের হিলটপে WBCADCর নিহারিকা। সকলেরই নামটা জানা পরিচিত, কিন্তু আমরা এর বিস্তারিত ভিডিও তথ্য আপনাদের সামনে হাজির করব। এই নিহারিকাকে একবার ঘুরে দেখতে এক বেলা লাগবে নাকি তারও বেশি? এত বড় এলাকা জুড়ে এই হোটেল। গেট দিয়ে ঢুকে গেলেই বাঁ দিকে হাঁটুন, দিয়ে দেখবেন ডান দিকে টি স্টল, স্ন্যাক্স স্টল এবং বাঁ দিকে রিসেপশন। এটা রিসেপশন এলাকা। আমরা এবার একতলার 101 নম্বর ঘরটিতে ছিলাম। প্রথমে ঘরটার রুম ট্যুর করে দেখিয়ে দিই একটা লং শটে। দেখুন, প্রথমে ঢুকেই ড্রয়িং রুম আপনার নিজস্ব। এখানে ছোট ফ্রিজ আছে, টিভি আছে, আছে নিজস্ব ইনভার্টার, পাওয়ার সাপোর্ট। বেডরুম থেকে আবার এই ড্রয়িং রুমটা ভালো করে দেখাচ্ছি, দেখুন। এবার বেডরুমে যাওয়া যাক। বেডরুমে প্রবেশ করছি। দেখে নিন কি কি আছে আপনার প্রয়োজনীয় সামগ্রী। এবার ওয়াশরুম। ওয়াশরুমের সঙ্গেই লাগোয়া টয়লেট। ওয়াশরুম এবং টয়লেটের সুইচ বোর্ডটা ভালো করে দেখে নেবেন কোনটা কার। অর্থাৎ এই এসি ডিলাক্স রুমটির চারটি পার্ট। ভাড়া বলছি, আমরা সন্ধেবেলা পৌঁছেছিলাম চিকেন পকোড়া। আপনাকে বাইরে থেকে মানে স্ন্যাক্স স্টল থেকে নিয়ে আসতে হবে। আমরা আনলাম খুব সুস্বাদু চা এবং চিকেন পকোড়া। এবার আমরা ডাইনিং হল যাচ্ছি। ডান দিকে বিশাল কিচেন, তার পাশেই ডাইনিং হলের রাস্তা।
শাল পাতায় খেতে দেওয়া দারুণ ব্যাপার। রুটি, চিকেন, সবজি ইত্যাদি। ডিনার সেরে সন্ধ্যের পরিবেশটা একবার দেখিয়ে দিলাম ভেতরে। তারপর সকালবেলা রুদ্র পলাশের সঙ্গে দেখা। এই নিহারিকার ভেতরে পরিবেশটা একবার দেখুন, আলো ছায়া মাখা। এখানে গ্রীষ্মকালেও বোধহয় খুব একটা গরম লাগবে না। এত গাছগাছালি, পুরনো প্রাচীন গাছ কি নেই এখানে। এবং এলাকাটা দেখুন, চাষের জন্য শুধুমাত্র একটা বিশাল এলাকা আছে, দেখাচ্ছি। এই প্রসঙ্গে বলে রাখি, আমরা যে ঘরে ছিলাম আছি সেই ঘরটির ভাড়া ৩,৫০০ টাকার মতো, জিএসটি সমেত। কিন্তু এখানে ২,০০০ টাকার ডাবল বেড পাওয়া যায়, খুব সুন্দর। এই হলো ফার্মিং জোন। এখানকার চাষবাসী যে ফসল হয় তা নিহারিকার বোর্ডারদের খাওয়ানো হয়। এটা বিশ্রামাগার, অর্থাৎ এখানে শুধু নিহারিকার বোর্ডার নয়, যারা থাকবেন তারা নয়, বাইরে থেকেও আপনি আসতে পারেন এখানে খেতে, ঘুরতে এবং সাধ্যের মধ্যে। খাদ্য মূল্য তালিকা একটু পরে দিয়ে দিচ্ছি। এটা দেখছেন একটা পিকনিক স্পট নিহারিকার ভেতরেই, নাম অনামিকা। এই যে বিল্ডিং দেখছেন, এইখানে যারা পিকনিক করতে আসবেন তারা স্বল্প মূল্যে থাকতে পারবেন এবং নিজের মতো করে রান্না বান্না করে পিকনিক করতে পারবেন। না, দুঃখিত, এই বিশাল এলাকা সবটা দেখাতে পারলাম। দিয়ে দিলাম ফোন নাম্বার স্ক্রিনে, আপনারা ফোন করে নেবেন। এই হলো খাদ্য মূল্য তালিকা, একবার পারলে স্ক্রিনশট নিয়ে রেখে দিতে পারেন। দিয়ে দেওয়া ভিজিটিং কার্ড থেকে ফোন নাম্বারে ফোন করে আপনার প্রয়োজনীয় জানতে চাওয়া জেনে নিতে পারেন। এবার পরের রিসর্টটায় আসছি। এটাতে আমরা ২০২০ সালের অক্টোবর মাসের কোজাগরি পূর্ণিমায় ছিলাম। দুর্দান্ত অবস্থানটা, শুধু একবার দেখবেন। এটা মাটা ফরেস্ট, মাঠাবুরু হিলসে, অযোধ্যা পাহাড়ের একটা অংশে। এইখানে যারা এসছেন এই অঞ্চলে, তারা কিন্তু এর প্রেমে পড়ে যাবেনই যাবেন। সেটা পরের ভিডিওতে জানান দেব। আপাতত আমরা দেখব রূপসী বাংলা ইকো কটেজ কেমন, কোথায় তার অবস্থান। দেখুন, এই যে পাখি পাহাড়, এর ঠিক সামনে একমাত্র কটেজ। এই কটেজটি আগে ছিল এইটি মাটির, খড়ের চাল। আয়াস ঝড়ে খড়ের চালটি উড়ে গেছে। আপাতত ঘরটি মাটিরই আছে। আর একটা অংশ আছে কংক্রিটের, ইট সিমেন্টের। আপনার পছন্দ মতো যে কোনো একটিতে থাকতে পারেন। পুরুলিয়ায় এসে পুরুলিয়ার রূপরসকে চুষে নিতে এই ইকো কটেজের জুড়ি মিলবে না, একবার এসে দেখতে পারেন। এবার অবস্থানটা পার্টিকুলারলি কোথায় বলে দিই। পুরুলিয়ার বলরামপুর মোড় থেকে অযোধ্যা পাহাড়ের দিকে টাইগার মোড় ঠিক গাড়িতে ৮ ঘন্টা লাগবে, এবং অযোধ্যা হিল টপ থেকে ৪০ মিনিট ৪৫ মিনিট মতো লাগবে এই মাঠাবুরু হিলসের রূপসী বাংলা ইকো কটেজে আসতে। মাঠাবুরু পাহাড়, পাখি পাহাড়, এই পাহাড়ের ঠিক উল্টো দিকে এই কটেজ। এই কটেজ দুটি থাকলে আপনি কোথায় কোথায় যেতে পারবেন, কি কি দেখতে পারবেন, এক্সক্লুসিভ, তা পরের ভিডিওয়ে আসছে খুব শিগগির, লক্ষ্য রাখুন।
এখানকার ভিজিটিং কার্ড স্ক্রিনে দিয়ে দিচ্ছি। সরাসরি এই কটেজের ওনার যুধিষ্ঠির বাবুকে ফোন করে নেবেন, বিস্তারিত তথ্য তিনি দিয়ে দেবেন। মোটামুটি এই পার হেড 1200 টাকায় আপনি থাকা হায়া করতে পারবেন। আর একটা ঘরে 4-5 জন আরামসে থাকতে পারবেন। যদি 4 জন থাকেন কমপক্ষে তাহলে এই 1200 টাকা, যদি 2 জন থাকেন তাহলে কিন্তু খরচটা 1500 টাকায় হয়ে যাবে। এই ব্যাপারগুলো যুধিষ্ঠিরবাবু আপনাদের খুলে বলে দেবেন। এখান থেকে গাড়ি পেয়ে যাবেন বা অন্যান্য সুবিধা, সেগুলো পরের ভিডিওয়ে আসবে। মাত্র 2টো রিসর্ট হোটেল দেখালাম, এখনো 4টে রয়েছে। কেমন লাগছে ভিডিও জানাবেন অবশ্যই। ভালো লাগলে একটা লাইক করবেন, উৎসাহিত করবেন। এবার আমরা 3 নম্বর রিসর্টে চলে যাব, যেটা মাঠাবুরু পাহাড়ের ওপরে, পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে, যেখানে আমরা এবারে এক রাত ছিলাম। এই হলো চামটাবুরু ইকো রিসর্ট। আশপাশটা একবার দেখে নিন, পরিবেশটা। মাঠাবুরু পাহাড়ের কোলে বেশ ছোটখাটো জায়গা নিয়ে সুন্দর ছিমছাম এই রিসর্ট। ভালো লাগবে থাকতে, আমাদের ভালো লেগেছিল। এইখানে ব্যাপারগুলো একই রকম। আমরা একটা ডাবল বেড নিয়েছিলাম, শুধু লজিং 1700 টাকা পড়েছিল। সেটা 2 জনের ফুডিং এবং লজিং নিয়ে 1900-2000 টাকা পড়তে পারে। তবে এই রেটগুলো কিন্তু সিজন অনুযায়ী অল্প বিস্তর পরিবর্তিত হয়, এটা সব জায়গাতেই। ইনি নির্মল ভাই, এই রিসর্টের আপাতত গার্জেন। আমাদের খুব সুন্দর ব্যবহার, তার সঙ্গে আলাপ করে দেখতে পারেন। আমরা যে রুমটিতে ছিলাম সেটা একবার দেখিয়ে দিই। আমাদের ব্যবহার করা রুম একটু ছোটোর ওপর, কিন্তু ফ্যামিলি মানে একটা বাচ্চা নিয়ে 2 জনের বেশ চলে যাবে। দরমার ছাউনি, ভালো লাগবে। এখানকার খাবার দাবার কিন্তু দারুণ সুস্বাদু, এইটুকু বলে রাখলাম। এর পরেরটি ঠিক চামটাবুরু রিসর্টের পাশেই, খুব পরিচিত, পুরনো এবং নামকরা প্রফেশনাল রিসর্ট, বাঞ্জারা ইকো রিসর্ট। নাম অনেকেই শুনেছেন, এখানে বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। টেন্ট, কটেজ, রুম সব পাবেন এখানে। আমরা এখানে থাকিনি, বুকিং পাইনি, কিন্তু ঘুরে দেখিয়ে দিলেন এখানকার ভাই। দেখুন, এটা একটা পিওর ফ্যামিলি কটেজ নয়, টেন্ট, অ্যাটাচড টয়লেট সব জায়গাতেই। এখানেও খুব সুন্দর, দেখুন। আর এর ভাড়া পার হেড থাকা খাওয়া সমেত 1500, বাচ্চা থাকলে তার অর্ধেক ভাড়া।
এই বাঞ্জারা ইকো রিসর্টের প্রত্যেকটি টেন্ট কটেজের এক একটা নাম আছে, ভারী সুন্দর। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আমরা বেড়াই, সেই বেড়ানোর অভিজ্ঞতা, দেখা শোনা, থাকা খাওয়া এইসব শেয়ার করি আপনাদের সঙ্গে। যদি আশেপাশে আরও কিছু রিসর্ট, হোটেল, রেস্টুরেন্ট পাই, সেগুলো তথ্য তুলে ধরি আপনাদের জন্য। সুতরাং এর মধ্যে চাওয়া পাওয়ার কিছু নেই, আছে শুধু আপনাদের অ্যাসিস্ট করা, সহযোগিতা করা, আর তার বিনিময়ে আমাদের চ্যানেলের পাশে থাকা, এইটুকু। আর ভেতরে রয়েছে অসংখ্য পলাশ গাছ, ফাগুনে লালে লাল হয়ে থাকবে। অবস্থানটা দেখে নিন, চামটাবুরুর মতোই একই পাহাড়ের কোলে পাশাপাশি। এখানকার যোগাযোগের ফোন নাম্বার স্ক্রিনেই দিয়ে দিচ্ছি, আপনার প্রয়োজনীয় যা জানার ফোন করে জেনে নেবেন নির্দ্বিধায়। এর পরের রিসর্টটি দেখাই, ঠিক বাঞ্জারা বা চামটাবুরুর পাশেই, লালমাটির রাস্তা, পাহাড় আর জঙ্গল। হাঁস চড়ছে এখান থেকে, সানরাইজ এই রিসর্ট থেকে অসাধারণ। আমরা এখানে থাকিনি, কিন্তু দেখা করতে গেছিলাম আপনাদের জন্য তথ্য তুলে আনতে, এবং আলাপ হয়ে গেল এখানকার বিকাশবাবুর সঙ্গে। দারুণ মানুষ তিনি, বলছি। দু 2020 এই রিসর্ট পুরনো অংশটা তৈরি হলেও 2024 সালের এই জানুয়ারি মাসে নতুন করে সাজছে। দেখুন, একদম রঙের গন্ধ বেরোচ্ছে। নমস্কার বিকাশ দা, আমাদের চ্যানেলে আপনাকে ওয়েলকাম। আর এই নতুন রিসর্ট কবে ওপেন করেছেন? নতুন বলতে এই রুমগুলো আমি এখন নতুন করে বানাচ্ছি, এই বছরে হলো। আচ্ছা। 2020 থেকে কম করে বানাচ্ছি। আচ্ছা। এই বিকাশবাবু কিন্তু একদম অন্য ধরনের মানুষ। তিনি চান তার কাছে আসুন, দেখুন সার্ভিস কাকে বলে। তিনি স্টুডেন্টদের জন্য বিশেষ ফ্যাসিলিটিস দিতে চান, আগেও দিয়েছেন। সরাসরি তাকে ফোন করুন, ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি। যাদের পয়সার অভাব আছে অথচ বেড়াতে চান, ফোন করুন বিকাশবাবুকে। এখানেও থাকা খাওয়া 1200 থেকে 1800 টাকার মধ্যে হয়ে যাবে। শুধু রুম নিলে এই রুমগুলো 2500 টাকা। কিন্তু বিকাশবাবুকে সরাসরি ফোন করলে তিনি কিন্তু নাও বলতে পারবেন না, যদি সামান্য আপনি দর কমান। এটা কিন্তু বিকাশবাবুর ফ্যাসিলিটিস আমাদের জন্য, আপনাদের জন্য। তাই পরখ করতে একবার এই মাঠাবুরু হিল ইকো রিসর্টে বিকাশবাবুর কাছে একবার আসা যেতেই পারে। এই ভিডিওর শেষতম হোটেলটি, রিসর্টটি দেখাই, যেটি একদম অন্যরকম। অন্যরকম বলতে 2024 সালের জানুয়ারি মাসে উদ্বোধন হয়েছে।
আমরা গিয়ে হাজির হই সেইখানে। সেই অভিজ্ঞতা আপনাদের শেয়ার করছি সরাসরি। এটি হলো পুরুলিয়া স্টেশন থেকে অযোধ্যা পাহাড় ঠিক মাঝখানে অবস্থিত। হাইওয়ের ধারে, কিন্তু নিরিবিলি পরিবেশ। এখান থেকে অযোধ্যা পাহাড়ের কোলে সূর্যাস্ত দেখা একটা অভিজ্ঞতা হবে। একবার এখানে আসবেন, এই জন্য এটি সদ্য নির্মিত হয়েছে। এখানকার সার্ভিস, এখানকার খাবার দাবার একবার পরখ করে যান। এটা সদ্য নির্মিত এবং সদ্য উন্মোচিত হোটেল বলে আমরা এখানে 1700 টাকায় এই ঘরটি পেয়েছি, যেটা 4 জন খুব ভালোভাবে থাকা যাবে। দেখতে পাচ্ছেন নতুন চাদর, নতুন তোয়ালে, নতুন রং, নতুন মার্বেল টাইলস, সব কিছু নতুন। আপনি একবার আসুন, দেখে যান। শুধু থাকা কেন, এখানে অন্তত পুরুলিয়া স্টেশন থেকে আসার পথে ব্রেকফাস্ট বা লাঞ্চ করে যেতে পারে। তাহলে আমাদের কথার কিছুটা, আমাদের অভিজ্ঞতার সত্যতা মিলবে। এইটুকু কথা বলছি। কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন টেবিল তৈরি হচ্ছে, মিস্ত্রি মশাইরা এখানেই রয়েছেন। আমরা সেই সময় গিয়ে হাজির হই। ডাইনিং রুম এটা। খাবার দাবারের মান পুরুলিয়ার অন্যতম শ্রেষ্ঠ, এইটুকু বলতে পারি। আমরা সন্ধ্যের পর এসেছিলাম বলে বুঝতে পারিনি ঠিক জায়গাটা কেমন। ভোরের বেলা দেখুন, চারদিক শুধু শস্য ক্ষেত, দূরে অযোধ্যা পাহাড় কুয়াশা ঢাকা, হাইওয়ের ধারে এই অযোধ্যা হিল ভিউ রিসর্ট। অযোধ্যা হিল ভিউ রিসর্টে আমাদের একটা দিন খুব সুন্দর কেটেছে। দারুণ ব্যবহার, দারুণ খাবার দাবার। এবং এই হোটেলটা আপনারা কবে চালু করেছেন একটু বলুন। এই 1 মাস হলো আমাদের। 1 মাস মানে 2024-এর জানুয়ারিতে শুরু করেছেন। জানুয়ারি একদম নতুন দেখলাম। হ্যাঁ। এই তরুণ মনোরঞ্জন, এই হোটেলের প্রোপাইটার আর তার দাদা অত্যন্ত অ্যাক্টিভ, প্রফেশনাল। তাদের যা পরামর্শ দিয়ে এসেছি, সাদা বেডশিট আনার জন্য তারা রাজি হয়েছেন, সামনে গাছ লাগানোর জন্য তারা রাজি হয়েছেন। এরকম টুকরো পরামর্শ তারা কিন্তু মেনে নিয়েছেন এবং কথা দিয়েছেন পরের বার এলে, কিছুদিনের মধ্যে এলেই আমরা দেখতে পাব অসাধারণ। সকালের চা খেয়ে আমরা এখান থেকে মাত্র 0.5 ঘন্টা পুরুলিয়া স্টেশন। এই জন্যেই এই রিসর্টটা, এই হোটেলটা একটু জরুরি সকলের জন্য। ট্যুরিজম ডেভেলপমেন্টের স্বার্থে আমাদের এই প্রয়াস আপনাদের কেমন লাগছে অকপট জানাবেন। নমস্কার।